আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আধুনিক বাংলা সাহিত্যে আধুনিক যুগ সম্পর্কিত। আধুনিক যুগ হচ্ছে আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। ফোর্ট উইলিয়াম দুর্গের মাধ্যমে ইংরেজদের তৈরি করা মাধ্যমে বাংলা সাহিত্যে একটা নতুন হয়। বাংলা সাহিত্যে প্রথম গদ্যের নিদর্শন করে হয় আসামের রাজা একটা চিঠি লেখে, এখান থেকেই ধারণা করা হয়। কুচবিহারের রাজা আসামের রাজাকে একটা চিঠি লেখেন, সেখান থেকে। আর মধ্য যুগে এটা গদ্য। বাংলা প্রথম তলি স্মৃতির প্রবর্তক করেন প্রমথ চৌধুরী। বাংলায় প্রথম বিরাম চিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশ মাধ্যমে। আর প্রমথ চলিত রীতি প্রবর্তন করেন তার সবুজ পত্র পত্রিকার মাধ্যমে। তার মুখপত্র লেখে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও আধুনিক যুগে একজন অন্যতম কবি। বাংলা প্রথম বিদ্রোহী কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যের মাধ্যমে। এছাড়া বাংলায় শ্রেষ্ঠ বিদ্রোহী কবি হিসেবে কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী লেখার কারণে অগ্নিবীণা, প্রলয় শিখা, দুঃখবাণী। বাংলা সাহিত্যের মধ্যযুগে প্রথম উপন্যাস লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক লেখেন মাইকেল মধুসূদন দত্ত। তা সন্মিত্র, যদিও আগে তা এর আগে তারাপদ শিকদারের লেখা বজ্রাকুল নাটক ছিল বাংলা সাহিত্যে প্রথম নাটক। দীনবন্ধুর মিত্র, নীল দর্পণ, মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ। বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। তিনি তার বিখ্যাত কবিতা চোপতে মাছ। এই ছিল বাংলা সাহিত্যে আধুনিক যুগের কিছু রূপান্তরিত ধারা। এছাড়া বিভিন্ন বাংলা সাহিত্যে নারীদের গান অগ্রদূত বলায় বেগম রোকেয়াকে তার মতিতুর গ্রন্থ অবরোধ বাতিনি, সুলতানার স্বপ্ন তার একমাত্র উপন্যাস। বাংলা সাহিত্যে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম একজন সাহিত্যিক। তার প্রথম আলো উপন্যাস বিশাল এবং বাংলা সাহিত্যে যশোর রোড লিখেছিলেন। যশোর রোডে গিজবার্ড, যেটা চরিত্র গঙ্গোপাধ্যায় বন্ধু ছিলেন। জসিমউদ্দিন তার কবিতার মাধ্যমে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। বঙ্গদত্ত প্রকাশক সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং দ্বিতীয়বারের মতো এবার পরবর্তীতে এসে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গদত্তনের সম্পাদক ছিলেন। বাংলা সাহিত্য উপন্যাসে প্রথম লেখেন আলালের গায়ে দুলাল। তারপরে দীপ নির্মল লেখেন রবীন্দ্রনাথের বড় বোন তন্নকুমারী দেবী। এবং বাংলা সাহিত্যের আরো উল্লেখযোগ্য অনেক সাহিত্যগুলো পাওয়া যায়। সার্থক দুর্গেশ নন্দিনী বলেছে। এবং বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অনেকে ভাষা সাহিত্যিক। ভাষা আন্দোলনে প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, ভাষা আন্দোলনে প্রথম নাটক
কবর এবং ভাষা আন্দোলনে প্রথম কবিতা কাটতে আসেনি পাতির দাবি নিয়ে এসেছে মাহবুব আনব মনির চৌধুরী কবর আর আরেক ফাল্গুন জহির রায়হান। এই ছিল বাংলা সাহিত্যে অনেক উল্লেখযোগ্য কিছু নিদর্শন আমরা ধারণা দিলাম এবং কবি হিসেবে এবং কবিতার মাধ্যমে ধীরে ধীরে আধুনিক যুগের একটা পার্টে সম্ভব না, অনেকগুলো পার্ট দরকার। আমরা প্রাথমিক ধারণা দিলাম, আধুনিক যুগে আরো ধারণা আমরা পরবর্তী ক্লাসে দেব। সবাইকে পর্যন্ত ধন্যবাদ। 19তম শিক্ষক নিবন্ধন শিক্ষক হিসেবে পারদর্শী করার জন্য আপনারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।